বাইহাকি শরীফের আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে বলি। এই যে আপনারা দিনের বেলা রোজা রাখেন, রোজার প্রতিদান কি শুনলেন? আল্লাহ পাক নিজ হাতে রোজাদারকে আমাদেরকে তার প্রতিদান দিবেন। আর যে রাত্রিবেলা আপনারা দাঁড়াইয়া সলাতুত তারাবির নামাজ 20 রাকাত, বিতির নামাজ হলো 3 রাকাত, এই হলো 23 রাকাত। এরপরে এশারে সুন্নত পড়েন, ফরজ 4 রাকাত পড়েন, সুন্নত 2 রাকাত পড়েন, তারপর আবার নফল নামাজ পড়েন। অনেকগুলো নামাজ আপনারা রাত্রিবেলা দাঁড়াইয়া পড়েন। এই যে দিনের বেলা রোজা রাখলেন, ইফতারি করার পর শরীরের মধ্যে একটু ক্লান্তি ভাব আসে, কিন্তু সেই ক্লান্তি দূর করে দিয়ে আপনি রাত্রিবেলা যখন 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 20 রাকাত তারাবির নামাজ আপনি আদায় করেন, রুকু করেন, সিজদা করেন, দাঁড়িয়ে থাকেন, এই যে কষ্ট করে আপনি নামাজগুলো আদায় করেন, এই নামাজের জন্য আমার আল্লাহ পাক কোনো প্রতিদান দিবেন কিনা? সেই হাদিসখানা বাইহাকি শরীফের মধ্যে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা দিনের বেলা রোজা রাখবি এবং রাত্রিবেলা দাঁড়াইয়া তারাবির নামাজকে আদায় করবে, ওয়ালাইসা আব্দুল মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লা, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাত্রিবেলা দাঁড়াইয়া তারাবির নামাজটাকে আদায় করবে, আলফা ওয়া খামসামিয়াতি হাসানাতিন বিকুল্লি সাজদা। মদিনা রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, যারা দিনের বেলা রোজা রাখবে আর রাত্রিবেলা দাঁড়াইয়া কষ্ট করে তারাবির নামাজটাকে আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে তারাবির নামাজ আদায় করতে যাইয়া যদি একটা সেজদা দেয়, একটা সেজদার বিনিময়ে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ পাক ১৫০০ সেজদার সওয়াব দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। সেজদা দিব একটা, কিন্তু আমার আল্লাহ পাক ১৫০০ সেজদা দিলে যত সওয়াব বান্দার আমল নামার মধ্যে তত সওয়াব দান করে দিবেন। শুধু কি তাই না, যারা রাত্রিবেলা দাঁড়াইয়া তারাবির নামাজকে আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুত, আমার আল্লাহ পাক তার এই তারাবির নামাজের সেজদার বিনিময়ে জান্নাতের মধ্যে তার জন্য লাল ইয়াকুত পাথর দ্বারা একটি ঘর নির্মাণ করেন, প্রাসাদ নির্মাণ করেন, যেই প্রাসাদের লাহা সিত্তুনা আলফা বাব, 60টি পটক থাকবে, প্রত্যেকটা পকটের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের করে একটি ঘর রেখে দিবেন। যারা দিনের বেলা রোজা রাখবে আর রাত্রিবেলা দাঁড়াইয়া তারাবির নামাজকে আদায় করবে, আমার আল্লাহ পাক তার জন্য লাল ইয়াকুত পাথরের স্বর্ণ দ্বারা তৈরিকৃত একটা জান্নাত রোজাদার ব্যক্তিকে দান করে দিবেন। আল্লাহু আকবার বলি সবাই। এরপরে হাদিসের শেষ অংশ দেখেন, এখনো এই হাদিস শেষ হয় নাই। রোজাদার ব্যক্তি যারা তারাবির নামাজ আদায় করবে, প্রত্যেক সেজদার বিনিময়ে ১০০০ সওয়াব, আর তার জন্য জান্নাত একটি লাল ইয়াকুত পাথর স্বর্ণ দ্বারা তৈরি করে রাখবেন। যে একটা ঘরে ৬০টা দরজা থাকবে, যে ঘরে ৬০টা দরজা থাকবে, ঘরটি কত বড়! এমন একটা বড় ঘর আমার আল্লাহ পাক জান্নাতি রোজাদার ব্যক্তিকে দান করে দিবেন। শুধু কি তাই না, আমার মদিনা রাসূল জানিয়ে দিয়েছেন, ফাইদা সামা আউয়াল ইয়ামিন মিন রমাদান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ইলা মিসলি যালিকাল ইয়াউমি মিন শাহরি রমাদান। যারা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর মাহে রমজানুল মুবারকের রমজান ফরজ হওয়ার পর দিনের বেলা রোজা রেখেছেন আর রাত্রিবেলা দাঁড়াইয়া নামাজকে হেফাজত করেছেন, আমার আল্লাহ পাক দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে এই হাদিসের আরো শেষ অংশ দেখেন, ওয়াস্তাগফারু লাহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন মিন সলাতিল গদাতি ইলা আন তাওয়াহু বিল হিজাব। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন,
রোজাদার আমার উম্মতের কত সম্মান, কত মর্যাদা। যারা দিনের বেলা রোজা রাখবে আর রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবির নামাজকে সুন্দরভাবে আদায় করবে, আল্লাহর হাবিব মদিনার মিম্বর থেকে আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, একজন রোজাদার ব্যক্তির জন্য সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে দেখেন বাইহাকী শরীফের হাদিস, ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। এখানের মধ্যে ক্ষান্ত নয়, একটা সাজদার বিনিময়ে ১৫০০ সাজদার সওয়াব এখানের মধ্যে ক্ষান্ত নয়। জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিবেন রোজাদার ব্যক্তির জন্য, একটার মধ্যে সীমাবদ্ধতা নয়। পিছনের যত গুনাহ আছে সব আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। এই হাদিসের শেষ অংশে আমার মদিনার রাসূল জানিয়ে দিয়েছেন, উম্মত, ও আমার উম্মত, তুমি তো জানো না মাহে রমজানুল এক একটা রোজার মধ্যে আমার আল্লাহ পাক কত বেশি সওয়াব, কত বেশি মর্যাদা তোমার জন্য রেখে দিয়েছেন। ওয়া কানা লাহু বিকুল্লি সাজদাতিন ইয়াসজুদুহা ফি শাহরি রমাদান বিলাইলি আও নাহারিন সাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা ৭০০ আম। আমার মদিনার রাসূল জানিয়ে দিয়েছেন, উম্মত, জান্নাতের মধ্যে রোজাদার ব্যক্তির জন্য একটা ঘর আমার আল্লাহ পাক নির্মাণ করে দিবেন। শুধু তাই নয়, একটা রোজা রাখার কারণে, সেজদা দিয়ে নামাজকে সুন্দরভাবে আদায় করার কারণে আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়, নির্মাণ করে দেয়। যে একটা গাছের ছায়া এত বেশি, এত বিশাল দূরত্ব হবে, একটা ঘোড়া যদি ৭০০ বছর পর্যন্ত দৌড়ায় তারপরও একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সময় দেখেন, হাসরের ময়দানে যেদিন আমার মাথা ৩ ইঞ্চি উপরে সূর্য থাকবে, যেদিন আমার সূর্যের তাপে নিচের জমিনটা তামার থাকবে, মানুষের মাথার মগজগুলা গলে গলে ছিটাইয়া ছিটাইয়া জমিনের মধ্যে পড়বে। একটু কিঞ্চিত পরিমাণ জাররা পরিমাণ আশ্রয়ের জন্য মানুষ দৌড়াইবে, কোনো জায়গায় ছায়া পাবে না, আশ্রয় পাবে না। অনেক মানুষের জিহ্বাটা গরমের তাপে বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, মানুষের গাম বুক পর্যন্ত, কাঁধ পর্যন্ত, নাভি পর্যন্ত হয়ে যাবে। আর ওই কঠিন মুসিবতের সময়ও মদিনার রাসূল জানিয়ে দিয়েছেন, উম্মত, মাহে রমজানুল মুবারকের রোজা যদি তুমি হেফাজত করতে পারো, সুন্দরভাবে আদায় করতে পারো, আর রাত্রিবেলা দাঁড়াইয়া যদি তারাবির নামাজটাকে সুন্দরভাবে তুমি আদায় করতে পারো, যেদিন কিঞ্চিত পরিমাণ ছায়া মানুষ কোনোদিন পাবে না, ওই দিন আমার আল্লাহ পাক তোমাকে এত বিশাল ছায়ার বানাইয়া দিবেন, যেই ছায়াটা একটা ঘোড়া ৭০০ বছর পর্যন্ত দৌড়াইয়াও অতিক্রম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন সবাই।